আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আমার গ্রামের বাড়িতে আসছি। সো সব কিছু করছি, এখন ব্যায়াম করাটা বাকি আছে। তো রোজা, একটু খোলামেলা জায়গায় ব্যায়াম করবো আজকে। ওই পাশে মাঠ, এদিকে রাস্তা, এদিকে মসজিদ, এখানে একটা জায়গা আছে ব্যায়াম করার মতন। আমার কাছে মনে হয়েছে এখানে ব্যায়ামটা আমি কমফোর্টেবলি করতে পারবো। আসলে যেসব মানুষরা আসলে ব্যায়াম করতে চায়, তো অনেক সময় অনেক এক্সকিউজ থাকে, আমি তো জিমে যেতে পারি না, আমার তো সময় নাই, বা আমি তো গ্রামে থাকি। কিন্তু আপনি চাইলে করতে পারবেন, আমি সেটা করে দেখাবো। সো আপনারা যারা ব্যায়াম করতে চাচ্ছেন শরীর সুস্থ রাখার জন্য, বা একটু আকর্ষণীয় শরীর করতে চাচ্ছেন কিন্তু গ্রামে থাকেন, বা অনেক ব্যস্ত থাকেন, বিদেশে থাকেন, বা আপনি কর্পোরেট জব করতেছেন কিন্তু ব্যায়াম করার মতন সময় বের করে জিমে যেতে পারতেছেন না, তারা আপনারা এই ভিডিওটা ফলো করতে পারেন। আমি কিছু ছাড়াই একবারে ব্যায়াম করব। ফার্স্টে আমি হচ্ছে ওয়ার্ম আপ করবো। সো ব্যায়াম করার আগে ওয়ার্ম আপটা ম্যান্ডেটরি। যারা জিম ট্রেনার সবাই জানেন আশা করি, জিম ফিটনেস কোচ। সো প্রথমে একটু দৌড়াবো। আরেকটা জিনিস, আলহামদুলিল্লাহ আমি অনেকটাই সুস্থ হয়ে গেছি, অনেক বেটার লাগতেছে আলহামদুলিল্লাহ। এখন ব্যায়াম করতেছি, এই যে দৌড়াচ্ছি, কিছুদিন আগেও দৌড়াতে পারি নাই, তো ভালোই লাগতেছে। অনেকদিন পর আজকে কার্ডিওভাস্কুলার সিস্টেমটা ঝালাই করতেছি। সো কার্ডিও আসলে সবার করা উচিত, উইকলি 2 দিন অ্যাটলিস্ট। মোটা চিকুন সবারই উচিত তার কার্ডিওভাস্কুলার সিস্টেমকে ট্রেনিং করা, অ্যান্ড স্ট্রেংথ ট্রেনিং করা উচিত। সো প্রায়োরিটাইজ করা উচিত যাদের হচ্ছে সময় কম, আপনারা উইকলি 2 দিন সময় বের করে আপনারা স্ট্রেংথ ট্রেনিং, কার্ডিও, ফ্লেক্সিবিলিটি, মোবিলিটি সব কিছু একটা অর্গানাইজ ওয়েতে একটা রুটিন করে 2 দিন করলেও আপনারা সুস্থ থাকতে পারবেন। যারা করতেছে না তাদের থেকে আপনারা বেটার থাকতে পারবেন। সো শরীর গরম হয়ে গেছে, শ্বাস গরম হয়ে গেছে, তো এখন ডাইনামিক স্ট্রেচিং করব। সো দেখেন, আসলে ওয়ার্কআউট করার জন্য অ্যাকচুয়ালি যেটা লাগে, একজন মেন্টর লাগে আসলে। আপনার জিমে যেতে হবে এরকম কিছু না, জিমে গিয়ে যাইতে পারলে তো ভালো, আসলে ওখানে অনেক ইকুইপমেন্টস আছে, মেশিন আছে, ভালো ট্রেনার পাওয়া যায়। আর যদি জিমে যেতে না পারেন, সেক্ষেত্রে আপনি ভালো একজন ফিটনেস কোচকে ফলো করতে পারেন, তার থেকে পরামর্শ করতে পারেন। একজন ফিটনেস কোচের সাথে 1 ঘন্টা কথা বলতে পারেন, অল্প টাকার বিনিময়ে সে আপনাকে ব্যায়াম শিখাবে, যেটা আপনার অনেক টাকা সেভ করবে। অনেক দেখায় রোগ হয় এখন আপনার ব্যায়াম না করলে, ইনঅ্যাক্টিভিটিসের কারণে। সো ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের বেনিফিটস আসলে আগেও অনেক বলছি, অনেক পোস্টের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে। সো নিউমারাস বেনিফিটস আমাদের কার্ডিওভাস্কুলার হেলথের জন্য, আমাদের মাসকুলার হেলথ, এই ডিফারেন্ট টাইপস অফ লাইফস্টাইল ডিজিজ, এগুলো রিডাকশনের জন্য অনেক ভালো কাজ করে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। সো দেখেন, আমার এখানে কোনো ইকুইপমেন্টস নাই, কিন্তু আমি ব্যায়ামগুলো জানি দেখে করতে পারতেছি। সো আপনারা চাইলে আমাকে ফলো করতে পারেন। জিমে যাওয়াটা জরুরি, যারা স্পোর্টসম্যান, অ্যাথলেট, তাদের আসলে কাজই এটা। সো তারা জিমে যাবে, কিন্তু সাধারণ মানুষ যদি সুস্থ থাকতে চায়, বাসায় বসেও ফিট থাকতে পারেন। আমি দীর্ঘদিন বাসায় ওয়ার্কআউট করতেছি, আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ফিট আছি। সো আজকে ফুল বডি ওয়ার্কআউট করব। সো আপনারা বিগিনার যারা আছেন, আমার ওয়ার্কআউট রুটিনটা ফলো করে আপনারা ডে বাই ডে ইমপ্রুভ করতে পারেন। সো ফার্স্টে আমি করব একটা কম্পাউন্ড মুভমেন্ট, লোয়ার বডির স্কোয়াটস। সো অনেকেই আমার গ্রামের মানুষ ব্যায়াম করতে চাইছিল আমার কাছে, বডি বানানোর জন্য ঢাকাও যেতে চাইছে। আমি মনে করি আপনি বাসায় শুরু করেন এটা, এই ভিডিও দেখে। স্কোয়াটস আমাদের লোয়ার বডির একটা ফান্ডামেন্টাল ওয়ার্কআউট, আমাদের কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিং, কাফ, মানে এটা একটা কম্পাউন্ড মুভমেন্ট, মাল্টি জয়েন্ট মুভমেন্ট, সব জায়গায় লাগে। লোয়ার বডির একটা ফান্ডামেন্টাল মুভমেন্ট করতে পারেন।
করার জন্য যেটা করতে হবে, আগেও অনেকবার দেখাইছি ভিডিওতে, আমাদের শোল্ডার ওয়েট বরাবর পা রাখবেন, অ্যান্ড নি লক থাকবে, চেস্ট আপ থাকবে, কোর টাইট থাকবে। এই মাসেলটার অ্যান্টোরিয়র পোর্শনে অনেকগুলো মাসেল মিলে কোর মাসেল। তো বেসিক্যালি বাংলাদেশের মানুষ জানে এটাই কোর মাসেল। তো এটা একটু টাইট করতে হবে। হাতটা জায়গায় সামনের দিকে রেখে ইনহেল, নেমে গেলাম, উঠে গেলাম, উপরে উঠে নিয়ে লক করে দিব। 3 4 5 6 7 8 9 10 11 12। তো লোয়ার বডির একটা ওয়ার্কআউট করলাম। হ্যাঁ, একটা ওয়ার্কআউট করে কম্পাউন্ড মুভমেন্ট করে একটু রেস্ট নিয়ে নেক্সট ওয়ার্কআউটে যেতে হয়। যারা শুরু করবেন ইনিশিয়ালি তাদের জন্য একটু টাফ হয়ে যাবে। 1 মিনিট পর্যন্ত রেস্ট নিতে পারেন। যেহেতু আমি অনেকদিন ব্যায়াম করি, আমি চাইলে এখন করতে পারবো। দেন করব আপার বডির একটা ফান্ডামেন্টাল মুভমেন্ট, পুশ আপ। পুশ আপটা কীভাবে করবো, মেজারমেন্ট নিতে পারেন এইভাবে, এই, বা আপনার শোল্ডার ওয়েলথের একটু বাইরে রেখে, অ্যান্ড এইভাবে না রেখে এইভাবে ইনওয়ার্ড রেখে পাটা সোজা করে দিব, নিটা লক করব, অ্যান্ড এভাবে হিপটা ডাউন না রেখে আপ রাখবো, যাতে চেস্টের উপরে আমাদের ওয়েটটা যায় পুরো বডির। হিপটা হালকা আপ রাখবো, কোর টাইট রাখবো, ইনহেল করবো, অ্যান্ড এলবোটা নট আউটওয়ার্ড, ইনওয়ার্ড। 1 2 3 4 5 6 7 8 9, come on, 10 11 12। ভালোই কষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু পারছি। তো 12 করে 3টা সেট, স্কোয়াটও আমরা 3 সেট করব। তো আপার বডির একটা করলাম অ্যান্টোরিয়র পোর্শনে, চেস্ট মাসেল, কিছুটা ট্রাইসেপ, ডেলস অ্যাঙ্গেজ হয়েছে, এটাও একটা কোরো অ্যাঙ্গেজ হয়েছে, মাল্টি জয়েন্ট মুভমেন্ট, কম্পাউন্ড মুভমেন্ট। সো এরপরে আরেকটা ওয়ার্কআউট করব লোয়ার বডির জন্য, এটাকে বলে হচ্ছে গুড মর্নিং। লোয়ার বডির পিছনের সাইড হ্যামস্ট্রিংয়ের জন্য নিটা একটু স্লাইটলি ব্যান্ড করে সামনে ঝুঁকে যাব। এটাকে স্টিফ লেগ ডেডলিফট বলে। এটা চাইলে আপনি গুড মর্নিং স্টাইলে করতে পারেন, এই, বা এভাবেও করতে পারেন। এখানে হাত রেখে এই, বা হাতটা নিচে নামাই দিতে পারেন, এভাবে আমাদের হ্যামস্ট্রিং মাসেল এঙ্গেজ হবে। তো 15টা করছি। আপনারা যেহেতু খালি ওয়েট 10 থেকে 15টা করবেন, 3টা সেট এনাফ। তো এরপরে লোয়ার বডি আরেকটা ওয়ার্কআউট করব কাফ মাসেলের জন্য, এটাকে কাফ মাসেল বলে। গ্যাস্ট্রোকনেমিয়াস, সোলিয়াস মাসেল, 2টা মাসেল। এইটাতে এটাও বডি ওয়েটে করা যাবে খুব ভালোভাবে, ইফেক্টিভভাবে। স্ট্যান্ডিং কাফ রেজ করব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এটা 15টা করে 4 সেট, ঠিক আছে। খুব ভালো একটা ওয়ার্কআউট, হার্ট মাসেলের জন্য কাজ করে। এটাকে আমাদের সেকেন্ড হার্ট বলে কাফ মাসেলকে।
তো আপনাদের যাদের হার্টের প্রবলেম আছে আস্তে আস্তে করে কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটিসগুলো একটু বাড়াবেন, অ্যান্ড কাফ মাসেলে ওয়ার্কআউটটা করলে অনেক বেটার হবে আপনাদের হার্ট হেলথ। তো এখন লোয়ার বডি একটা ওয়ার্কআউট করলাম, এখন আমরা আপার বডির আরেকটা কম্পাউন্ড মুভমেন্টস করব। এই ওয়ার্কআউটটার নাম হচ্ছে ডিপস, ভেরি ইফেক্টিভ। সো আপনারা ট্রাই করতে পারেন। আপনারা যারা বিগিনার আছেন আমার এই রুটিনটা ফলো করতে পারেন, যদি কোনো প্রবলেম হয় হেল্প নিতে পারেন। আমি কিন্তু অনেক বেশি চার্জ করি, কিন্তু কেউ হেল্প চাইলে ফ্রি হেল্প করবো ইনশাল্লাহ। আসলে চার্জ বেশি করার কারণ কি বলুন তো, আমি অনেক দামি দামি একাডেমি থেকে পড়াশোনা করছি। সো আমার যে খরচ তার থেকে অনেক কম টাকায় আমি ট্রেনিং করি, অ্যান্ড আমি খুব ভালো ট্রেনিং করার চেষ্টা করি আর কি। যাদের আমার ক্লায়েন্ট আছে সবাই কিন্তু জানেন। অ্যান্ড বিদেশে অনেক অ্যাথলেট আমার কাছে ট্রেনিং করে আলহামদুলিল্লাহ। এটা ডিপস, এটা বেসিক্যালি ট্রাইসেপস, অ্যান্ড যখন নিচে নামতেছি তখন চেস্ট মাসেল অ্যান্ড অ্যান্টোরিয়র ডেল্টে লাগতেছে। এই এখনও ট্রাইসেপস 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 চেস্ট অ্যান্টোরিয়র ডেল্ট এঙ্গেজ হচ্ছে। কত 5-6টা হয়েছে, আই থিঙ্ক 7, 8, 9, 10, 11, 12। দেখেন আমি একটা অপারেশন থেকে উঠে আসছি কিছুদিন আগেই, তো ব্যায়াম করে করেই আমার সুস্থ হয়েছি। আর অপারেশন যে কোনো অসুস্থতাই মনোবলটা স্ট্রং রাখতে হয়, পাশাপাশি ডাক্তারের পরামর্শ নিয়ে চলতে হয়। ডাক্তার ব্যায়াম করতে বসে, অনেক হ্যাভি স্ট্রেন্থ ট্রেনিং করতে বসছে, তাও আমি বডি ওয়েট ট্রেনিং দিয়ে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে অনেক অনেক হয়েছে, কিন্তু অনেক শুকিয়ে গেছিলাম, অনেক মাসেল হয়েছে। তো এটা করলাম একটা কম্পাউন্ড মুভমেন্ট, অ্যান্টোরিয়র ডেল্ট, ট্রাইসেপস অ্যান্ড হালকা চেস্টও লাগছে এটা। তো মোটামুটি আপার বডি কিন্তু কাভার হয়ে গেছে। এখন যদি ডেলস স্পেসিফিক একটা ব্যায়াম করতে যাই, পাইক পুশ আপ করতে পারি আমরা। বিগিনার যারা আছেন আপনারা একটু সাবধানে করে ট্রাই করবেন। এই ওয়ার্কআউটটা এইভাবে সোজা হয়ে পাটা সোজা করে দেব, এই 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 যদি কেউ বিগিনার করতে চান এভাবে শুরু করতে পারেন, সাপোর্ট দিয়ে 10 থেকে 12 রেপস, 4 সেট বা 3 সেট। ইনিশিয়ালি যদি না পারেন 2-3 রেপস করতে স্টার্ট করেন বিগিনার এভাবে সাপোর্ট নিয়ে। তো এখন হচ্ছে সাইড ডেল্টার একটা করতে পারি, হাত জাস্ট আমরা যদি এইভাবে উঠাই তাও আমাদের হাতের যে ওয়েটটা ওইটা রেসিস্ট্যান্স হিসাবে কাজ করবে। সাইড ল্যাটারাল রেস, যেটা আমরা ল্যাটারাল ডেল্টার জন্য করি। খুব সুন্দর একটা পরিবেশে ব্যায়াম করতেছি, রোদ আছে, হালকা ঠান্ডা আছে, রোজা আছি, খুব একটা ক্লান্ত হচ্ছি না। ডিএসের জন্য করলাম, ট্রাইসেপস করলাম, এখন তো আকর্ষণীয় আছে বাইসেপস বাকি। এটার কি ব্যায়াম আছে বলুন তো? ট্রাইসেপস তো করলাম, বাইসেপসের কিছু একটা করি। আপনারা যে বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকেন আপনারা শুধু এই রুটিনটা ফলো করেন, উইকলি 2 দিন করেন, কিছু করতে হবে না। আর ডায়েট করেন, ডায়েটের ভিতরে প্রোটিন অ্যাড করেন, ডিম, চিকেন, ফিশ, দই, বিনস, ডিফারেন্ট টাইপস অফ নাটস, গুড ফ্যাটের জন্য নাটস, ডিমের কুসুম, সি ফিশ, অ্যান্ড ভালো কার্বোহাইড্রেট অ্যাড করেন, কমপ্লেক্স কার্ব অ্যাড করেন, র কার্ব যেগুলো হোল গ্রিন অ্যাড করেন, হোয়াইট রাইসের বদলে লাল আটা খেতে পারেন, লাল চাল খেতে পারেন, মিষ্টি আলু খেতে পারেন যাদের টাকা পয়সা সমস্যা। প্রোটিন যদি প্রবলেম হয় ডাল খেতে পারেন, ডালে অনেক কম দামে আপনারা প্রোটিন পেয়ে যাবেন। হ্যাঁ, অনেকে বলে ডালে কমপ্লিট সোর্স অফ প্রোটিন না, আপনি ডালের সাথে বাস মিক্স করে দেন, তখন কমপ্লিট সোর্স হয়ে যাবে প্রোটিনের। এই
বাইসেপস পুশ আপ করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 পাম্প কিন্তু হয়েছে, পাম্প হবেই। আপনাদের শুধু ইচ্ছা থাকতে হবে ব্যায়াম করার, তাহলে ইনশাল্লাহ বডি হয়ে যাবে। তো আজকে ওয়ার্কআউট শেষ, আমি আরও 2টা সেট করব, কিন্তু ভিডিও যাতে শর্ট থাকে সেই জন্য এখানে এখন কুল ডাউন করে শেষ করে দিব। তো যেহেতু আচ্ছা সরি, ল্যাটের একটা ব্যায়াম করব। কিভাবে করতে পারি, এখানে তো কোনো কিছু নাই ল্যাটে করার। এখন যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে হাত দিয়ে ল্যাট স্ট্রেস, এই বা বসেও করতে পারি, সিঙ্গেল হ্যান্ড রোয়িং টাইপের কিছু। বডি ওয়েটটাকে রেজিস্ট্যান্স হিসেবে ইউজ করে এভাবে করতে পারি আমরা। 12 reps করতে পারি এই সেট, 4 সেটস। সেম ভাবে এই পাশটাও যদি আমরা আদার সাইড জায়গাটা ইউজ করি, বা এই জাস্ট হচ্ছে ইচ্ছা থাকতে হবে ব্যায়াম করার। আমার কিন্তু ল্যাট এঙ্গেজ হচ্ছে, আমি রেসিস্ট্যান্সও পাচ্ছি, শুধু ইচ্ছা থাকতে হবে বডি বানানো, সুস্থ থাকার জন্য। তো এখন কুল ডাউন করবো। সো আমরা 3টা সেট করবো, ইনিশিয়ালি 2 সেটও করতে পারেন আপনারা যারা বিগিনার আছেন। আর যারা অনেকদিন করতেছেন, ট্রাভেলের সময় আপনারা যখন বিভিন্ন জায়গায় বেড়াতে যান তখন এই রুটিনটা ফলো করতে পারেন। ফুল বডির একটা সেশন। অসাধারণ একটা রোদের পরিবেশ, রোদে রাখছি 3টা 4টা বাজতেছে, এখন পর্যন্ত কোনো ক্লান্তি আসে না। এখানে সাউন্ড কম, সব ন্যাচারাল সাউন্ড, পাখির সাউন্ড, মানুষ কম, গাড়ি কম, দূষণ কম, অনেক ভালো লাগতেছে। অনেক শহর থেকে এসে আমার খুব ভালো লাগতেছে। সো এই ছিল ওয়ার্কআউট কমপ্লিট সেশন। আপনারা সেশনটি ফলো করবেন, করে জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটা। আসসালামু আলাইকুম।